আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব ইজি ওয়েতে। আচ্ছা, এই ফটোটা দেখুন। এই ফটোটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই ম্যানুয়ালি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে যদি ম্যানুয়ালি রিমুভ করতে চাই অনেক সময়ের দরকার, এবং প্রফেশনাল ব্যক্তিরা ছাড়া এইটার ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করা অসম্ভব। আচ্ছা, তো আমি আজকে যেটা দেখাবো, খুবই ইজি ওয়েতে আমরা কিভাবে এই কমপ্লেক্স ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে আপনার ফোন দিয়েও এটা ইজিলি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে remove.bg, এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। এখন দেখুন, এখানে জাস্ট আমাদের ফটোটা আপলোড করে দিতে হবে। ফটোটা আপলোড হওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। দেখুন, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ডাউনলোডে চাপ দেই, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এখন এই ফটোটা আমরা ওপেন করে আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, এইটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এই ফটোটা। আর পাশাপাশি যদি আমরা আগের ফটোটা দেখি, এটা হলো আগের ফটো। তো এটা একটু জুম করি, আর এইটাও একটু জুম করি। দেখুন ডিফারেন্সটা। এইটার রেজুলেশন অনেক খারাপ হয়ে গেছে এইটার তুলনায়। এর কারণ হলো ওই ওয়েবসাইটটাতে যখন আমরা ফটোটা আপলোড করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমাদের রেজুলেশনটা অনেক খারাপ হয়ে যায়। তো এর একটা উপায়, আপনারা ওই ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে নিলে আপনাদের রেজুলেশনটা কিছুটা ইনক্রিজ হয়। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আরেকটা কাজ করা যায়, হলো সেটা হলো আপনার এই ব্যাকগ্রাউন্ডটাতে আপনি পিছনে যে কোনো সিনারি অ্যাড করতে পারেন বা কালারও অ্যাড করতে পারেন। তার জন্য এইখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। দেখুন, এডিট বাটনে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি ওদের সার্ভারে যে কয়টা ইমেজ আছে সেই কয়টা ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট করে দিছে। এখন এইটার মধ্যে থেকে আপনার যেইটা ভালো লাগবে আপনি সেইটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে আপনাদের যদি কোনো ফটো ব্যাকগ্রাউন্ডে বসাইতে চান, সেটা যদি আপনার কাছে থাকে সেইটাও আপলোড করে দিতে পারেন। এখন মনে করুন যে আমি এই ফটোটা নেব, তো জাস্ট এই ফটোটাতে ক্লিক করবেন, এইখানে ডাউনলোড বাটনে চাপ দিবেন, ডাউনলোড ইমেজ, দ্যাটস ইট, ডাউনলোড হয়ে গেল। একদম ইজি, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এই ওয়েবসাইটটার। কিন্তু সমস্যা একটাই, যে এটার রেজুলেশনটা অতটা ভালো দেয় না। দেখুন, এইখানে বলতেছে যে ডাউনলোড এইচডি। এখন যদি ডাউনলোড এইচডিতে চাপ দিই, তাহলে বলতেছে যে সাইন আপ করতে। আর এইটা লিমিটেড, আপনি হয়তো অল্প কিছু ইমেজ ডাউনলোড করতে পারবেন, তারপরে এটা ওদের প্রিমিয়াম প্যাকেজ কিনতে বলবে। আচ্ছা, তো যারা বিগিনার, একদম মানে ফটোশপ সম্পর্কে, এডিটিং সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তাদের জন্য এই ওয়েবসাইটটা এক কথায় অসাম। তো আরেক আরও অনেকগুলো উপায় আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। তার মধ্যে আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন। এখন ফটোশপের যে আপডেট ভার্সনটা চলতেছে, সেটা দিয়ে কিন্তু আপনারা ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আবার ক্যানভা আছে, এইগুলোতে রেজুলেশনটা খারাপ হয় না। তো আশা করি এই ভিডিওটাতে এই অবধি আপনারা বুঝতে পারছেন। এরপরের আমরা দেখব কিভাবে ক্যানভা থেকে, কিভাবে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এবং প্রফেশনাল হাই কোয়ালিটি ইমেজ সেইখান থেকে ইম্পোর্ট করতে হয়, আউটপুট করতে হয়। তো এই ভিডিওটার এই অবধি যদি বুঝতে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।